কোথায় খুঁজবো আমি এখন এতগুলো হাঁস? একটা নয়, দুটো নয়, এক গাদা হাঁস, তার মধ্যে আবার একটা খোড়াও আছে। এসে গেছি দাদারা, দিদিরা, বৌদিরা, চলে আসুন বাদর মার্কা দাদের মলম। দাদার কি দাদ আছে? দিদিরা কি দাদের ফাঁদে? বৌদিদের কি দাদার চেয়েও দাঁত বেশি জ্বালাচ্ছে? চিন্তা নেই, দাদের সমাধান আমার কাছে। দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিমারা, মাসিমারা যেখানে আছেন চলে আসুন, দাদের মলম। আরে কি করছেন? কি অটো দাঁড় করিয়ে উঠে বললেন কেন? আরে এটা রিজার্ভ করা আছে, আপনি নামুন, কোথাও যাবেন না। নামুন। কাজ আছে। আপনি তো মলম বিক্রি করছেন, তাই না? আপনারা আমি মলম বিক্রি করে দেবো। আহা, বয়স্ক মানুষ, আমি থাকতে আপনি কেন এত খাটবেন, তাই না? দাদা, আপনি গাড়ি চালান, গড়গড়িয়ে গাড়ি চালান। গাড়ি চালান। বলি হ্যাঁ, বল। আমি হাঁপিয়ে গেছি। জানি তো দাদু, জানি তো। দাদা চুলকানি আছে, দাদা চুলকানি নেই, কিন্তু দাদা চুলকানি হতে পারে। আরে তাদের কাছে কি হাঁস আছে? 20টা গোটা হাঁস আর একটা খোড়া হাঁস। যার কাছে হাঁস আছে তারা হাঁস নিয়ে শিগগিরই খবর দিন। যার কাছে হাঁস আছে গাড়ির সামনে চলে আসুন। হাঁস 21টা গোটা হাঁস, একটা খোড়া হাঁস। আহা, আপনি কেন উত্তেজিত হচ্ছেন? আপনি তো বাদর মার্কার কথা বলছেন, আমি তো হাঁস মার্কার কথা বলি। সব বিক্রি করে দেবো, দেখুন না। কার কাছে হাঁস থাকলে আমাকে এক বেলার জন্য দিন। 21টা গোটা হাঁস, একটা খোড়া হাঁস। হাঁস আনলে মলম ফ্রি। থামান। আপনাদের বিজয় মাঠানের জন্য হাঁস লাগবে। আপনারা মন দিয়ে শুনুন। আপনাদের বিজয় মাঠানের জন্য হাঁস আনতে পারবেন না? বলুন। আরে সন্ধ্যা, তোর শাশুড়ির হাঁস দরকার? বেশ তো, আমরা তো তোর বরকেই দেখতে যাচ্ছিলাম, তাহলে হাঁস নিয়ে যাবো। কি গো, তোমরা কি সব বলো? নিশ্চয়। আরে বাবা, বিজয় মটনের হাঁসের দরকার, আর আমরা জোগাড় করবো না? তা কি ভালো নাকি? আরে আমরা তো জামাই দেখতেই যাচ্ছিলাম, যে খালি হাতে কি যাওয়া যায়? হাঁস নিয়ে যাবো। একদম। ভগবান তোমাদের মঙ্গল করুন। এই! আরে কি করছেন? আরে আমার খোড়া হাঁস দরকার। আরে ও দাদু, আরে আমি খোড়া বলছি, শোনো না গো, বলছি তোমাদের কারোর কাছে খোড়া হাঁস হবে? খোড়া হাঁস? হ্যাঁ, ও বুঝে গেছি। আচ্ছা, এক কাজ করো, তোমরা আস্তে আস্তে বাড়িতে যাও, আমি বরং খোড়া হাঁস নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি যাবে, কেমন? আমি এলাম গো। এই বলছি, কারোর কাছে খোড়া হাঁস হবে? খোড়া হাঁস, আরে খোড়া হাঁস। আরে গায়ে কার কাছে? ওমা গো। আপনি এইভাবে এসে আমার গাড়ির সামনে পড়লেন কেন? হ্যাঁ, কিসের জন্য পড়েছেন এইভাবে? আপনি মরে যেতেন তো এক্ষুনি। গাড়িতে উঠুন। না, আমি এখন উঠতে পারবো না। আপনি এইভাবে ছুটে যেতে পারবেন? আর যাচ্ছিলেন বা কোথায়? আরে আমি তো এই খোড়া। আপনি খোঁড়া মানে? আপনি কোথা থেকে চোট পেলেন পায়ে? ও, আপনি নিশ্চয়ই আমার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাই না? আর আপনি এইভাবে ছুটে যাচ্ছিলেন কোথায়? হ্যাঁ, আর আমার বাইকটা কোথায়? কি অবস্থা করেছেন আপনি আমার বাইকে? মুশকিল তো। আমার হাঁস লাগবে, হাঁস প্যাক হাঁস লাগবে। আপনার কাছে আছে? নেই তো? আমি এখন চললাম, চলুন। ও মা, এ তো দিব্যিতেই ছুটে যাচ্ছে। এ তো পা খোঁড়া না, মাথাটাই খোঁড়া। সে 7 সকালে বেরোলো, বললাম তাড়াতাড়ি ফিরে আসতে, সেই জন্য তো বাইকটাও নিয়ে গেল। বল তো, কই এখনো তো ফিরলো না। ফোনটাও তো ধরছে না, কি যে হলো। আর ধরবে কি করে? ফোনটা তো ঘরেই ফেলে গেছে, সেজন্য তো ফোনে পাচ্ছ না। ও নাশ, এবার কিন্তু আমার সত্যি চিন্তা হচ্ছে রে। পুজোর এত কাজ বাকি, ওকে নিজের হাতে পুকুর কাটতে হবে, ওই হাঁসের আলপনা দিতে হবে, কিন্তু কথা না শোনার মতো মেয়ে তো সেই নয়। বল, তোমার বৌমা একটু বেশি বাধ্য গো বৌদি, তাই তো তাকে জব্দ করাটা আমার জন্য এত সহজ হলো। হাদা মেয়েটা আমার কথা শুনে ভেবেছে যে এই সুবচনী পুজোয় সত্যি নাকি হাঁস লাগে, এটা জানে না যে আলপনা দিতে হয়। তা আস্ত হাঁস যদি বা খুঁজে পায়, ওই খোঁড়া হাঁস কোথা থেকে নিয়ে আসবে? কি ব্যাপার মা, সন্ধ্যা কোথায়? এখনো তো আসেনি। আরে সেটা নিয়েই তো আমরা সবাই চিন্তা করছি। উনি কি আমার বাইক নিয়ে যাননি খেতে?
হ্যাঁ গেছে তো, আমি নিজে রওনা করে দিয়ে এলাম, বাইক নিয়ে উস করে বেরিয়ে চলে গেল। হ্যাঁ তাও তো ঠিক, আমি যখন জোনাকে নিয়ে বেরিয়েছিলাম তখন তো বাইকটা বাড়ির বাইরে ছিল না, কিন্তু এখন এখন বাইকটা তো বাড়ির বাইরেই দাঁড় করানো আছে। হ্যাঁ বাইক তো ওখানেই থাকবার কথা। সন্ধ্যা তো একবার ফিরেছিল না বাড়িতে, ফিরে আমার হাতে বাইকের চাবিটা দিয়ে আবার চলে গেল। তা তুমি কথাগুলো এতক্ষণে বলছো? তুমি দেখছো না আমরা কতটা চিন্তা করছি? ভুল হয়ে গেছে আসলে, এত কাজের মধ্যে না মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল গো বৌদি। আর তার মধ্যে সন্ধ্যা না বললো কি যে এই যাবে আর আসবে, এক্ষুনি ফিরে আসবে, এই বলেই তো ছুটে বেরিয়ে গেল মেয়েটা। ছুটে চলে গেল? তো ছুটে কোথায় গেল শুনি? দেখছো ঠাকুরমশাই এসে বসে আছেন। মাঠান, এবার আমার অনুমতি দিন, এবার আমি যাব। না না, আপনি আরেকটু বসুন, নতুন বৌঠানে এলো বলে। সেই কখন থেকে এই কথা শুনছি, কখন আসবে কে জানে। মাঠান, আমার অনেক দেরি হয়ে যাবে, আমার যে নিত্য পুজো পড়ে আছে। আমি বুঝতে পারছি ঠাকুরমশাই, তবু আপনাকে বলছি আর কিছুক্ষণ অপেক্ষা করে যান। আপনি না থাকলে যে পুজোটাই হবে না, সে যে ভারী অমঙ্গল। অমঙ্গল তো হওয়ারই ছিল বড় বৌমা। যে বাড়িতে নতুন বউ বিয়ের পর দিনই বেরিয়ে যায়, সে বাড়িতে তো অমঙ্গল হবেই। এই অমঙ্গল ঠেকাতে পারতো একজন, সে হচ্ছে তুমি। তুমি যদি শাশুড়ির কর্তব্য ঠিক মতো পালন করতে, তাহলে তোমার বৌমা সাহস পেত না পুজোটা পণ্ড করার। তুমি শাশুড়ির কর্তব্য পালন করনি বলেই তুমি তোমার বৌমাকেও তার কর্তব্য শেখাতে পারোনি। তাড়াতাড়ি ফিরে এসো বৌমা, নইলে তোমার মান তো যাবেই, সঙ্গে আমারও। তারপর পুজো না হলে তোমার আর নীলের সম্পর্কে অমঙ্গল নেমে আসবে। তুমি এত চিন্তা করো না মা, তুমি পুজোটা শুরু করো। আমি পুজোতে একাই বসবো, আর ওনার যা যা করার দরকার সেটা তুমি আমাকে বলো, আমি করে দিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। কিসের তো হইচই হচ্ছে বাইরে? দাঁড়ান, আমি দেখছি। হ্যাঁ শৈল, সন্ধ্যা আবার চলে এলো না তো? না না, প্রশ্নই ওঠে না। আরে বাবা, অতগুলো হাঁস ধরে আনতে হবে, তার মধ্যে আবার একখানা কোড়া হতে হবে। কতগুলো হাঁস পাবে কোথা থেকে, কে দেবে ওকে? কিসের আওয়াজ গো? হাসির ডাকের আওয়াজ নাকি? বাইরে প্রচুর লোকজন, আর প্রত্যেকের সঙ্গে করে একটা দুটো করে হাঁস নিয়ে এসেছে। বৌঠান নাকি তাদেরকে বলেছে আপনার হাঁস দরকার। হাঁস দরকার? হ্যাঁ গো, তাই তো বললো। আর তাদের মধ্যে কজন বৌঠানের গ্রামের লোক, ওরা হাঁস ভেট এনেছে নীলদাদাকে দেখবো বলে। নীলকে দেখবে মানে? নীল কি শিম্পাঞ্জি নাকি? ওকে আবার দেখার কি আছে? বৌঠান নাকি বলেছে বৌঠানের বর মানে আমাদের নীলদাদা পুরো রাজপুত্তুর, তাই দেখার জন্য বাড়িতে আসতে। নীল রে, তোর কপাল পুড়লো। কেমন মেয়ে মানুষ বিয়ে করে তুই ঘরে নিয়ে এলি? এইভাবে কেউ বলতে পারে? নিজের বরের রূপের কথা জনে জনে গিয়ে কেউ এভাবে বলে আসতে পারে? আর তার বরকে দেখতে নাকি বাড়িতে আবার সব লোক আসবে? ছি 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 ছি। ধ্যাৎ, এই এত বড় বাড়ির উঁচু মাথা হেঁট হয়ে শেষে গিয়ে গোড়ালিতে ঠেকলো। আর বলিস না শৈল, যা হলো না, আজকের পর বাড়ি থেকে বেরোনোটা বন্ধ হয়ে গেল। কারণ আজ তো পরের দিন থেকে মাথা তুলে কারোর দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। হ্যাঁ, তার মানে কাল থেকে খেতেও যেতে পারবো না? বাড়িতেই সারাটা দিন শুয়ে বসে কাটাতে হবে? উফ, এই যে কি কষ্ট! তুমি তো জানো দাদা, আমি আবার কাজ ছাড়া মোটে থাকতে পারি না। তোমরা নাটকটা বন্ধ করো দেখি। নাটক করতে হলে ঘরে গিয়ে নাটক করো, এখানে নয়। নাটক ওরা করছে না বৌমা, নাটক করছে তোমার ছেলের বউ। গত 300 বছরে এ বাড়িতে পুজো নিয়ে এরকম নাটক করতে কেউ দেখেনি। যাকে
তোমার বৌমার কি হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার চিন্তা আমার দাদু ভাইকে নিয়ে, ওর যদি কোনো অমঙ্গল হয়। দয়া করে হাঙ্গামা বাঁধানো বন্ধ করুন বড় পিসিমা, আগে আমাকে ব্যাপারটা বুঝতে দিন। কি বুঝবে? কি আর বোঝার বাকি আছে? আমি বুঝে গেছি, ওই লোকগুলোকে নিশ্চয়ই সন্ধ্যা হাঁস আনার কথাই বলেছে। আমার সাথে সন্ধ্যার রাস্তায় দেখা হয়েছিল তো, তখন উনি ওই হাঁস নিয়ে কিছু একটা বলছিলেন। এবারে বুঝেছি উনি হাঁস খুঁজছেন। কিন্তু খামোখাও হাঁস খুঁজতে যাবেই বা কেন? কিসে লাগবে হাঁস? হ্যাঁ জালাময়, তুই আমাকে বলতো বৌমা কি নিজে ফিরেছে না শুধু ওই হাঁসই পাঠিয়েছে? না, বৌঠানকে তো দেখলাম না। আচ্ছা, যারা এসেছে তাদের মধ্যে কি কেউ জানে যে বৌমা কোথায়? জানো বাবা, একবার গিয়ে খোঁজ নে। আচ্ছা থাক, তুই বাদ দে, তুই ওনাদেরকে বরং ভেতরে নিয়ে আয়, আমি কথা বলছি। না না, ওদের ডাকা দরকার নেই মা। কুটুম গ্রামের লোক বাবা, বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক নয়। ও জালাময়, যা না, ডাক না। কি হবে এবার? সবাই কি তবে জেনে যাবে? সন্ধ্যা কোথায়? হ্যাঁ, সন্ধ্যা কোথায়? সে তো হাঁস খুঁজতে গেছি, খোঁড়া হাঁস। ও মা, মা খুঁজে খুঁজে ঠিক খোড়া হাঁস নিয়ে এসেছি আমি, কিন্তু আসুন আমার সঙ্গে। শান্তি হয়েছে আপনার? যথেষ্ট নাক কাটা হয়েছে নাকি আরো বাকি আছে? আজই আপনার এই বাড়িতে শেষ দিন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।